আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এখন ফক্করি জেনে দেবো আর সাদা মাছি ফিরিতি একদম বিনামূল্যে আপনারা মারতে পারবেন, কোনো ঔষধের ব্যবহারের প্রয়োজন নেই। যেসব জিনিসগুলো আমরা এখন মিশাবো এগুলাই স্প্রে করতে হবে। হুইল পাউডার, সার্ফ এক্সেল, হুইল পাউডার মিশাচ্ছে, হুইল পাউডার মিশিয়ে আপনারা যে কোনো ধরনের পাউডার ব্যবহার করতে পারেন, সার্ফ এক্সেল, হুইল পাউডার যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। আর একটা শ্যাম্পু দেবো। দুটো শ্যাম্পু, দুটোই লাগবে? একটা দিলেই যাবে। দুইটা দামের একটা শ্যাম্পু, দুইটা দামের 2 একটা টাকা দিলেই দামের যাবে। একটা শ্যাম্পু এর ভিতরে দিয়ে নিতে হবে, মিশিয়ে দেবেন। মিশিয়ে সুন্দরভাবে মিশা নিতে হবে ভালো একসাথে করে। মিশাতে হবে। সাথে এন্ডি দিলেই একসাথে কাজই যাবে। এন্ডি দিলে আমার বেগুন গাছেও ও কমে যাবে। এক মুঠি ওষুধ দিলাম, দিয়ে একসাথে মিক্সার করে নেবো, তাহলে সব দিক ভালো হবে। এবার আর দিল্লি দিচ্ছি, আপনারা দেখুন, আপনারা দেখুন। কিছুটা সাদা পানি মিশিয়ে নিয়ে টপটা ফুল করে নেবেন। 16 লিটারে দিচ্ছি 16 লিটারে কতটুক পাউডার লাগবে? 5 টাকা দামের একটা শ্যাম্পু, মানে অর্ডার দিলেই যাবে। সার্ফ এক্সেল 5 টাকা দামের একটা আছে না, আর 2 টাকা লাটে শ্যাম্পু। হ্যাঁ 2 টাকা বা 1 টাকা দামের দুটো শ্যাম্পু। ভালো সাদা করে পরিষ্কার পানি সঙ্গে মিশিয়ে ফুলটা দেখা যান। এই যে ফুল, এই যে সেকনি বরাবর একটু, ঠিক আছে, হালকা একটু বেশি দিলে হবে। এটা দেখাইতি করি না, এই বেগুন বিচিতে বই দিছি। এখন আমরা 2 দিকে যাচ্ছি। বাগানের ভিতর দিয়ে যে আমরা স্প্রে করছে, প্রত্যেকটি গাছে সুন্দরভাবে স্প্রে করতে হবে। হ্যাঁ, সাদা মাছের জন্য দিচ্ছি। প্রিয় দর্শক, সাদা মাছি মারার জন্য বিনা পয়সা একদম বিনামূল্যে ফ্রিতে আপনারা কিভাবে স্প্রে করবেন সবকিছু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন।
এভাবে আপনারা পাতার তলে দিলি, পাতার তলে থাকে সাদা মাছিগুলো বেশি। সাদা মাছিগুলো পাতার নিচে থাকে, তল দিয়ে দিলে ভালো, বেশি ভালো হয়। সুন্দরভাবে পাতার তলা দিয়ে স্প্রে করে দেবেন, তাহলে মাছিগুলো মারা যাবে। আপনারা খুব ভালো দেখা যাবে কিনা জানি না, মাছি ওই পাশে দেখাই দাও, এবার দেখা যাবে না, এটা আছে দেখা সাদা মাছি। মাছি আছে মনে হয়, আমরা একটু দেখেন দেখানোর সাদা মাছি চেষ্টা মুচকিছে, করব। এই যে সাদা মাছি দেখা চেষ্টা দিচ্ছি, করব এখানে সাদা মাছি, এই যে সাদা মাছি সব দেখেন, এই দেখেন এই পাতার ফারে মুড়ি পড়িছে, এই যে দেখেন পাতার ফারে সাদা মাছি মুড়ি এগুলো, পড়িছে। এই যে সাদা সাদা এই যে মাছি, এই দেখেন স্প্রের পাতা পরে কোড়া, পাতা এগুলো কোড়া মারা করে দেয় যাচ্ছে। এগুলো। জায়গায় দেখ, খুব সুন্দরভাবে আপনারা আপনাদের বেগুন চাষের জমিতে সাদা মাছি নামে যে সমস্যাটা হয় সেগুলোর সম্পূর্ণ ফ্রিতে আপনারা সমাধান করতে পারবেন। সাদা মাছি না মারলে এই পাতাগুলো এই যে কড়া মেরে দেয়, এই যে কড়া, এই যে দেখতে পাচ্ছেন পাতা কড়া যে করে দেয়। পাতা গুঁজকে যাচ্ছে, এই সমস্যা থেকে বাঁচার জন্য সাদা মাছি অবশ্যই আপনাকে নির্মূল করতে হবে। আর সাদা মাছি ঠেকাতে পারলেই বেগুন পোক লাগবে না কোনো বেশি। পুরো জমিতে আমি ওই বাড়ি আবার আবার স্প্রে করা ভিডিও হবে। কল দিয়ে ভাই, একটু অফ করে রাখেন। তো এইটা আমি নিজে আবিষ্কার করে দেওয়ার পর থেকে এটা আরো ভালো ফল হয়েছে। এটা একটু প্রথম থেকে সুন্দর করে বলেন দর্শকদের উদ্দেশ্যে, সুন্দর করে বলেন যে আমি আগে সাদা মাছের জন্য ওষুধ কিনেছি, উলালা বিভিন্ন রকমের কিনে দিয়েছি, দেওয়ার পরেও সাদা মাছি সহজে মরে না, পাতা কড়ি মেরে যায় পাতা। কিন্তু দেখলাম যে আমি আগে খিউরি করতাম, খিউরি বনে আগে এই হুইল পাউডার আর এই শ্যাম্পু দিতাম, 2 টাকা দামের একটা শ্যাম্পু, 1 টাকা দামের ওই দুটো দিতাম, খিউরি বনে দিতাম। তাই দেখি আমি এখন দেখতেছি যে সাদা মাছি তো মারতে পারতেছি নি, এই জন্য বেগুন গাছে দেওয়া শুরু করলাম। দেখি বেগুন গাছে ভালো কাজ হচ্ছে, বিনা পয়সায় আমার এটা ভালো। এতে পোকও কম লেগে দিছে, এতে আমার ওষুধও কম লাগে। 3 দিন পর পর করি, 4 দিন পরও করি, কোনো পোকই লাগে না বেগুনে আমার। আপনি যদি ঔষধ ব্যবহার করতেন তাহলে আপনার কত টাকা খরচ হতো? আমার 300 250 এরকম নিত। উলালা নিয়েছিল 250 নিয়েছিল, একটা উলালা দিয়েছিলাম, কিন্তু কাজ হয়নি। ওই কয়দিন পরে বা একটু পরেই দেখা যায় পাতার তলে শুকিয়ে গেলে পর আবার সাদা মাছি বেরিয়ে যেত। এই জন্যই আমি এই শ্যাম্পু দেওয়াতেই আমার জায়গায় দেখা যাচ্ছে যে সাদা মাছি মরে যাচ্ছে, এতে বেগুনও কোনো ক্ষতি হচ্ছে না, আর সাথে পোকও মরে যাচ্ছে। পোক টোক কারণে আমার ডোগও কাটতেছে না, বেগুন মনে করেন ভালো, বেগুনে কোনো ফুটুও নেই। এই আজকে 3 দিন পরে করতেছি স্প্রে, বর্ষার পরেই এই তল জাতীয় দিচ্ছি যাতে সাদা মাছিগুলো যাতে না থাকে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, তল সাদা জাতীয় মাছি দিতে কিন্তু পাতার নিচে থাকে, তলে থাকে, পাতার নিচে থাকে। স্প্রে করার সময় তল জাতীয় দেওয়া, অবশ্যই ওপর দিয়ে তল দিয়ে দেওয়ার চেষ্টা এই করবে। যে ওই মাথাটার কি বলে, এই যে ওই নোয়ালে আপনার যে স্প্রের যে নলটা আছে ওই নলটা তল তল জাতীয় দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে পাতার নিচে স্প্রে করে দেবেন। দেখবেন আপনারা নিচ্ছকের প্রমাণ দেখলেন, আবারও আপনাদের দেখাবো যে কিভাবে মাছিগুলো সারা সাদা মাছি জায়গায় সব উড়াউড়ি করছে। সাদা মাছি আর কমে গেছে এখন, আর আমরা আমার দেখিয়েছি আপনাদের, আমাদের বই, আমার বইতে আমার সাদা মাছি নেই এখন সাদা মাছি অনেকটা কমে গেছে। আর এগুলো স্প্রে করার সঙ্গে সঙ্গে আপনার কাজ হবে, কিছুক্ষণের মধ্যেই আপনার কাজ হবে, আপনি নিজ চোখে দেখতে পারবেন যে কিভাবে কিভাবে কিছু আছে মাছিগুলো পাতার ফারে, দেখেন উড়ে কিছু যাচ্ছে। পাতার ফারে আমরা জায়গায় এখন একটু দেখানোর চেষ্টা করব এই সাদা মাছি মাছিগুলো অনেক কমে গেছে। কিভাবে পাতার উপরে স্প্রে করার পরেই আর কি মারা যাচ্ছে।
দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদা এই যে সাদা মাছি দেখা যাচ্ছে, বেশি আছে কোন জায়গায় সেই জায়গায় একটু দেখালে একটু বুঝবে। সাদা মাছি কিছু অল্প হয়ে গেছে, এখন আর তো নেই এখন এভাবে এখন নেই। এই যে আমাদের কিছু ক্ষেতে মানে যেহেতু আমরা এটা স্প্রে করার পর থেকে মরে গেছে, তো এখন আর বেশি একটা নেই। এটা আমরা এই ফর্মুলাটা আমরা আগেও ব্যবহার করেছি, এই হুম, জন্য আমাদের ক্ষেতে সাদামাছির আক্রমণটা খুবই কম। কমই গেছে, এখন আর সেভাবে দেখা তাদের যাচ্ছে না, হালকা হালকা সাদামাছির আছে। উপদ্রব খুবই কম। দেখতে পাচ্ছেন প্রতিটা গাছেই পাতাগুলো অনেক সুন্দর গোছকানো, এখন আর বস তেমন নাই। যেগুলো ছিল সেগুলি আগের। আর আপনারা দেখতে পাচ্ছেন গাছে কত সুন্দর বেগুন ধরেছে। বেগুন আপনাদের প্রত্যেকটা সাইড দেখাবো। বেগুনে পোকা লাগা থেকে খুব নিরাপদ থাকে। গাছে ফুল এসছে, সাদামাছি উড়াউড়ি করছে আমাদের নিম্নমানের ক্যামেরার জন্য এটা আমরা আপনাদেরকে দেখাতে পারছি না। যদি দামি ক্যামেরা হতো তাহলে অবশ্যই আমরা দেখাতে পারতাম যে কিভাবে মাছিগুলো স্প্রের সঙ্গে সঙ্গে উড়ে যায় কিংবা সঙ্গে সঙ্গে মিল যাচ্ছে। মরে নিচে পড়ে যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিও থাকবে। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের বেগুন চাষে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, কিভাবে আপনার ডগা কাটা সমস্যার সমাধান করবেন, যে কোনো সমস্যার জন্য যদি কিছু জানবার প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা আপনাদের সমাধান দেওয়ার বেগুন চেষ্টা করব। বেগুন প্রত্যেকটি গাছেই কিন্তু বেগুন আছে, বর্ষার মধ্যে বেগুন। প্রত্যেকটি গাছেই বেগুন আছে। দেখতে পাচ্ছেন গাছগুলো এখনো ছোট, অনেক ছোট। এই চারার জাতের নাম কি জানো ভাই? এগুলো চায়না 3। এটা হচ্ছে চায়না 3 চারা। এ এইটা সবসময় সবথেকে বেগুনের দাম দাম বেশি বাজারে নিগালি, অন্য বেগুনের চাইতে আপনার হলো 10-20 টাকা বেশি সবসময়। এ বেগুন 90-95 টাকা বিক্রি হচ্ছে। আর এ বেগুনও খাতি ভালো, বিসি কমের। শেষ পর্যন্ত থাকার জন্য, আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ধন্যবাদ।